টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার কারণে চলমান বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। অনেকে বলছে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা দলে থাকলে এমন বিপর্যয় দেখতে হতো না। শোনা গেছে সিরিজের প্রথম ম্যাচের পর পূজারাকে চেয়েছিল ভারতের হেড কোচ গৌতম গম্ভীর, তবে নির্বাচকরা তাকে বাদ দেওয়ার পরামর্শ দেন। ভারতের হয়ে ১০০রও বেশি টেস্ট খেলেছেন পূজারা। ওভালে ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। ২ ইনিংসে ১৪ ও ১৭ রান করেন পূজারা। অস্ট্রেলিয়ার মাটিতে ১১ ম্যাচে ৪৭ গড়ে ৯৯৩ রান আছে পূজারার। সবচেয়ে বড় কথা হচ্ছে টপ অর্ডারের এই ক্রিকেটারের উইকেটে টিকে থাকার শক্তি ছিল সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ায় ২০১৮-১৯ মৌসুমে ১২৫৮ বল মোকাবেলা করে ৫২১ রান করেছিলেন পূজারা। ৩ বছর পর ৯২৮ বলে তার ব্যাট থেকে আসে ২৭১ রান। দুটি সিরিজ জিততেই পূজারার অবদান ছিল অসামান্য। বর্ডার গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া দলের বোলার জস হ্যাজিলউডও ভারতীয় দলের পূজারার গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলেন। সিরিজটিতে পূজারা না খেলায় নিজের খুশির কথাও জানিয়েছিলেন এই পেসার। আমি খুশি যে চেতেশ্বর পূজারা এখানে নেই। তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি ক্রিজে অনেক সময় ধরে ব্যাট করেন এবং প্রতিবার আপনাকে তার উইকেট সর্বশক্তি দিয়ে অর্জন করতে বাধ্য করেন। উইকেট ছুঁড়ে আসেন না। অস্ট্রেলিয়ায় আগের সফরেও ভালো খেলেছিলেন তিনি। গত অক্টোবরে পূজারা রঞ্জি ট্রফিতে তার ২৫তম সেঞ্চুরি করেন এবং রাজকোটের ছত্তিশগড়ের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম শ্রেণীতে ১৮তম ডাবল সেঞ্চুরি করেন। প্রথম শ্রেণীর ডাবল সেঞ্চুরির তালিকায় তিনি শুধু ডন ব্র্যাডম্যান, ওয়ালি হামড এবং পার্সি হেট্রিয়ানের পেছনে।